Sadra Publication Mathematics ক্লাস 12 সেমিস্টার 3 চিত্রণ বা অপেক্ষকের যে লেভেল 3 ফর অ্যাডভান্স এন্ড জেই স্টুডেন্টের যে সিরিজটা শুরু করেছিলাম এটা হচ্ছে তার লাস্ট ক্লাস। এখানে আমরা দেখো প্রবলেম নাম্বার 11, 12 এন্ড 13 সলিউশন করব। তো যাই হোক আমরা একবার সরাসরি চলে আসি প্রবলেম নাম্বার 11। 11 এ বলা আছে কি ধরি fx = x স্কয়ার and gx = sin x for all x belongs to R। তবে x এর যে মানগুলির জন্য যে মানগুলির সেট f কম্পোজিশন g কম্পোজিশন g কম্পোজিশন f of x সমান g কম্পোজিশন g কম্পোজিশন f of x এটা স্যাটিসফাই করবে তার আমাকে অপশন দিতে হবে, কারেক্ট অপশন দিতে হবে। তো দেখো আমরা প্রথমে কম্পোজিশনের যে রুল সেই রুল অনুযায়ী যদি আমরা g composition of f x, this means g of f of x, তো g of f of x means কিন্তু আমরা জানি x স্কয়ার দেওয়া আছে। এবার g of x স্কয়ার means g of আমরা বলতে পারি sin x স্কয়ার, and again g of sin x square, this means again sin of sin x square, আমরা রাইট সাইডটা পেয়ে গেলাম। একবার সিমিলার ওয়েতে যদি আমরা লেফট সাইড f কম্পোজিশন g কম্পোজিশন f of x করে ফেলি, তাহলে f of f of x এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে f of g of f of x means x square, f of g of x square, g of x square অলরেডি আমরা বার করে ফেলেছি, আমরা পেয়ে যাচ্ছি sin x square, ক্লিয়ার। এবার f of this তার মানে দেখো আমরা পেয়ে যাচ্ছি sin x square whole square। এবার আমাদেরকে কি বলা আছে না এই দুটো হচ্ছে ইকুয়াল, বিকজ দিস ইকুয়াল টু দিস, সো আমরা দেখো একই দিকে যদি নিয়ে আসি দুটোকে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি sin x square, এটাকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে কত sin x square minus 1, this is equal to 0। এখান থেকে আমরা দুটো অপশনে যেতে পারি, একটা হচ্ছে কি না sin x square equal to 0, আর একটা অপশন হচ্ছে sin x square this is equal to 1। আমরা যদি জেনারেল সলিউশন এখান থেকে কি হয় sin of x square equal to n pi, এখান থেকে আমরা জানি sin of x square equal to 2n pi plus pi by 2। তো এবার দেখো আমরা এর পরের স্টেপে কি করব, এর পরের স্টেপে আমরা কি জানি যে আমরা জানি যে sin x বা sin থিটা এর যে ভ্যালু সেটা হচ্ছে -1 থেকে 1। তো এর ভ্যালু যদি -1 থেকে 1 হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে দেখো আমরা যদি n this is equal to 0, এখানে both তো n belongs to z, আমরা জানি জেনারেল সলিউশনে এটা হচ্ছে n belongs to z, এখানেও n belongs to z। তো আমরা যদি এখানে n equal to 0 পুট করি তবুও দেখা যাচ্ছে pi by 2 is greater than 1। n এর ভ্যালু যদি -1 পুট করি তখন দেখা যাচ্ছে কি pi by 2 plus -2 pi plus pi by 2, this means -3 pi by 2, so this is -1 এর থেকেও ছোট। তার মানে কিন্তু এখান থেকে আমরা কোনো অপশনই পাবো না যার জন্য sin x স্কয়ার এর ভ্যালু এর ভিতরে থাকবে, তাহলে এটা কিন্তু আমাদের কাছে একটা অ্যাকসেপ্টেবল অপশন নয়। আমরা এখান থেকে দেখো যদি n এর মান কেবলমাত্র 0 নিই তখনই কিন্তু আমরা এখান থেকে পাবো যে sin x square equal to 0 and 0 is lies between -1 and 1। আদারওয়াইজ যদি n এর মান আমরা 1 -1 2 -2 যাই নিই না কেন এটা কিন্তু আমাদের অপশনের বাইরে বেরিয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এটা সম্ভব তখনই যদি n equal to 0 হয়, তো n equal to 0 means n pi equal to 0, so our answer is sin x square equal to 0। and দেখো আমরা again আমরা জেনারেল সলিউশন ইউজ করব, x square this is equal to আমরা জানি n pi, তো x square equal to n pi, x means this is plus minus n pi, clear, n belongs to z। তাহলে দেখো আমরা এখান থেকে কি অপশন পেয়ে যাব, অপশন নাম্বার a plus minus root n pi, n belongs to this is the value of x, first option is correct। ভীষণ ইন্টারেস্টিং একটা প্রবলেম আমরা
প্রবলেম নাম্বার 11 করে ফেললাম। এবার আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 12। f1x this is equal to 1 by x, f2x this is equal to 1 minus x, and f3x this is equal to 1 by 1 minus x. আবার f2 কম্পোজিশন j কম্পোজিশন f1 of x this is equal to f3x, যখন j of x আরেকটি অপেক্ষক, তবে j of x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো আমরা যদি এরকম কম্পোজিশনটা আগাই, f2 কম্পোজিশন j কম্পোজিশন f1 of x, and this is obviously equal to f2, this is f2 composition j composition f1 of x, f1x এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি f1 of x this mean এটা। তাহলে দেখো f2 of j of 1 by x this is equal to আমাদের বলা আছে কি f3x, f3x means this 1 by 1 minus x। তো এবার দেখো f2 of j of 1 by x এর ভ্যালুটাকে যদি আমরা এটাকে y ভেবে নিই, এটাকে যদি পুরোটাকে y ভাবি, তাহলে f2x এর কি, f2x এর ভ্যালু হচ্ছে 1 minus j of 1 by x, this is y এখানে। তাহলে 1 minus x দেওয়া আছে, তাহলে x এর জায়গাতে আমরা বসিয়ে দিয়েছি j of 1 by x, this is given by 1 by 1 minus x। আমরা যদি সাইড চেঞ্জ করি, j of 1 by x this is 1 minus 1 minus x, and which is given by 1 minus x minus 1 by 1 minus x, this is minus x by 1 minus x, so we get x by x minus 1। ঠিক? তো এবার দেখো আমাকে কি বলা আছে যে j of 1 by x আমরা কি করছি 1 by x কে x দিয়ে রিপ্লেস করছি, তার মানে j of x বেরিয়ে আসবে, j of x this means 1 by x by 1 by x minus 1, রাইট সাইডেও আমরা x এর জায়গাতে 1 by x রিপ্লেস করে দিয়েছি। আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে, খুব সহজেই বোঝা যাচ্ছে এটা 1 by 1 minus x, and obviously this is equal to f3 of x। তাহলে দেখো j of x এর ভ্যালু কিন্তু আমরা সিম্পলি বার করে ফেললাম f3x, this is অপশন নাম্বার a। এরপর আমরা চলে আসছি লাস্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 13। প্রদত্ত fx this is equal to 3x square plus mx plus n এবং অপেক্ষকটি বাই x স্কয়ার প্লাস 1 এবং অপেক্ষকটির প্রসার -4, 3, তবে m স্কয়ার প্লাস n স্কয়ার দিস ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে কি না ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ প্রবলেম। তো দেখো আমরা এখানে fx এটাকে কিন্তু কি করে নিচ্ছি না, এখানে আমরা করে নিচ্ছি যে 3 ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস mx প্লাস n মাইনাস 3 বাই x স্কয়ার প্লাস 1, and this is 3 plus mx plus n minus 3 by x square plus 1। এখানে আমি বলে রাখি কয়েকটা দুই একটা ইনফরমেশন এখানে মিস আছে, যে x belongs to r হবে, আর m and n এটা কিন্তু belongs to কি হবে না z, সেট অফ ইন্টিজার। তো এবার দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এই যে fx this means y, তো এর রেঞ্জ কি, এর রেঞ্জ বলা আছে যে এটাকে -4 to 3 হতে হবে। তো -4 to 3 যদি হতে হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু আমাদের কি করতে হবে না, এই জায়গাটাকে নেগেটিভ হতে হবে, তাছাড়া কি 3 প্লাস সামথিং হয়ে যাচ্ছে। তাহলে 3 এর থেকে আমাদেরকে যদি কমতে হয় 3, এটা এই জায়গাটাকে পুরো নেগেটিভ হতে হবে। তাহলে এই যে mx plus n minus 3 by x square plus 1 is less than 0 only if mx plus n minus 3 less than 0, because this is positive, this is x square plus 1। এবার লক্ষ্য করো যে এই জায়গাটা নেগেটিভ হবে, তার আবার এটা কি কন্ডিশন হচ্ছে ফর অল x belongs to r। তো যে কোনো x এর জন্য আমরা যদি x এর যে কোনো ভ্যালু বসাই, এটাকে নেগেটিভ করার one and only one কন্ডিশন কি না, প্রথমে আমাদের এই টার্মটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে কি হবে না x এর ভ্যালু পজিটিভ যদি বসিয়ে দিই একটু বড় ভ্যালু, এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। তার মানে এখানে কন্ডিশন অবশ্যই কি হবে না m = 0 হবে। আমরা যদি m এর ভ্যালু 0 বসিয়ে আমরা এখানে লিখি এই পুরো ফাংশনটাকে, আমরা পেয়ে যাচ্ছি y this is equal to 3 plus n minus 3 by x square plus 1। নাও এর যে মিনিমাম রেঞ্জ this is -4, বাট দেখো আমরা যদি x টেন্ডস টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি দিকে যাই, তখন কিন্তু নিচটা কি হবে, নিচটা ম্যাক্সিমাম হবে, আলটিমেট পুরোটাই মিনিমাম হবে।
কিন্তু ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি যে y টেন্ডস টু কিন্তু প্রত্যেকবারই 3 মাইনাসের দিকে চলে যাচ্ছে, 3 এর দিকে যাচ্ছে। এই যে এই পোর্শনটা পুরো 0 হয়ে যাবে, তার মানে 3 এর দিকে যাচ্ছে, তার মানে আপার রেঞ্জে থেকে যাচ্ছে। তাহলে এখানে আমরা -4 পাওয়ার আমাদের একটাই অপশন খোলা আছে, সেখানে কি না আমরা যদি দেখি যে এটাকে আমরা যদি মিনিমাম না ভেবে আমরা যদি বলি যে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম, বিকজ কি বিকজ এনটা আমাদের ভেরিয়েবল আছে এখন। তাহলে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম তখনই পাবো যদি এর মিনিমাম ভ্যালু পাই। তাহলে মিনিমাম ভ্যালু যদি পাবো কখন, x² + 1 দিস ইজ মিনিমাম যখন x = 0। ক্লিয়ার? তাহলে x = 0 আমরা যদি পুট করি আমরা পেয়ে যাচ্ছি y এর ভ্যালু হচ্ছে 3 + n - 3/1 দিস ইজ n। এবার দেখো এর যে মিনিমাম ভ্যালু বা নেগেটিভের দিকে ম্যাক্সিমাম ভ্যালু কত, -4 আমাদেরকে পেতে হবে। তাহলে n এর ভ্যালু -4 আমরা কিন্তু নিতে পারি। তাহলে দেখা গেল যে m = 0 and n = -4। আমরা অপশন পেয়ে যাব m² + n²। অপশন না, এটা ব্ল্যাঙ্ক কি হবে, 0² + -4² দিস ইজ ইকুয়াল টু 16। বোঝা গেল? খুব সহজেই কিন্তু আমরা দেখো প্রবলেমকে সলিউশন করতে পারলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে এটা কিন্তু এটাকে যে সবসময় ম্যাক্সিমাম করলে যে মিনিমাম পেয়ে যাচ্ছি তা কিন্তু নয়, আমাদের এখানে যে যখন এনটা একটা ভেরিয়েবল। বোঝা গেছে? দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।